আমরা আলোর প্রতিসরণ যে অধ্যায়টি রয়েছে ছায়ার বইয়ে, সেটার প্রবলেম সেট 1-এর অঙ্কগুলি পরপর দেখব। প্রথমেই যে অঙ্কটি রয়েছে 1 নম্বরে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2। কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তো এইটা আমাদের বইতে একটা জায়গা রয়েছে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, দুটো মাধ্যম যদি এ বি হয় তাদের মধ্যে প্রতিসরাঙ্কের সম্পর্ক, সেটা আমরা পরে আসছি। আগে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সেটা হলো মিউ ডাব্লিউ, এবং সেটা দেওয়া আছে আমাদের 4/3। এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সেটা আমি বলছি মিউ জি, এটা দেওয়া রয়েছে 3/2। এখন কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এইটা হবে আমাদের ওই যে থিওরিটা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে, যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক এ বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ মিউ বি হলে সেখানে আমরা ওই উপর নিচে দুটো থেকেই সিগুলো কেটে যাবে এবং এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ। এইটাকে কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো, তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক জি মিউ ডাব্লিউ, এইটা সমান আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ বাই মিউ জি। এটা আমাদের তাহলে এখানে সূত্র হয়ে গেল। এবার মিউ ডাব্লিউ এবং মিউ জি এর মান দুটো বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। মিউ ডাব্লিউ সমান আমাদের দেওয়া আছে 4/3 এবং মিউ জি সমান দেওয়া আছে 3/2। তাহলে 4/3 ডিভাইডেড বাই 3/2, এটা সমান করলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্টু লাস্ট যদি করি 4×2 8 এবং নিচে আমাদের হয়ে যাচ্ছে 3×3 9, 8-এর 9। এটা তাহলে উত্তর হয়ে গেল।